বিগত সরকারের যা কিছু ভালো এখন সেগুলোই হলো খারাপ, আর বিগত সরকারের যেগুলোকে তারা ভালো বলেছে আর যেটাকে খারাপ বলেছে এইগুলো এখন সেগুলো ভালো, এবং কোনো বিচার আচার ছাড়াই মোটামুটি একটা এই ফর্মুলা চলছে। বিগত সরকার যেটা হ্যাঁ বলেছেন এখন সেটাকে না বলতে হবে। যে সেনা সদস্যরা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছে, তাদেরকে আমি সর্বোচ্চ শ্রদ্ধা জানাচ্ছি। এই বীর সৈনিকদের স্মরণে আজকের দিনটিকে যে শহীদ সেনা দিবস ঘোষণা করা হয়েছে, এটা আমি মনে করি সাধারণভাবে আমাদের সকলের অন্তরের দাবি পূরণ করা হয়েছে। থেকে যথাযথ মর্যাদায় প্রতি বছর এই দিনটি পালিত হবে, এটি আমাদের প্রত্যাশা। বিডিআর হত্যাকাণ্ড সম্পর্কে যে বিচার হচ্ছে বা যে তদন্ত করা হয়েছিল, এগুলো বিষয়ে পরিবারের সদস্যবৃন্দদের মধ্যে অনেক ধরনের ভুল বোঝাবুঝি, আস্থার অভাব লক্ষ্য করা গিয়েছিল। বর্তমান সরকার আবার এটাকে পুনঃ তদন্ত করছেন। আমরা যেটা মনে করি, যে কোনো তদন্ত, যে কোনো বিচার কার্য করা উচিত সম্পূর্ণ নিরপেক্ষতার ভিত্তিতে। কাজেই বর্তমানে যেটা হচ্ছে সেখানেও আমরা আশা করব সম্পূর্ণ নিরপেক্ষভাবে, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে যেন এই তদন্ত কার্য এবং পরবর্তী কার্যক্রম করা হয়। কেননা একটা জিনিস আমাদেরকে কিছুটা হলো ব্যথিত করে, যখন আমরা দেখি যে বিগত সরকারের অনেক কিছুই খারাপ ছিল, কিন্তু এখন একটা নতুন ধরনের সংস্কৃতি চালু হয়েছে। বিদেশি সরকার যেটাকে না বলেছেন এখন সেটাকে হ্যাঁ বলতে হবে। এটাতে আমি মনে করি নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়। সবকিছুকে বিচার বিবেচনা করা উচিত এবং সম্পূর্ণ স্বাধীন এবং নিরপেক্ষভাবে করে এই বিচার কার্যগুলি সম্পাদন করলে আমি মনে করি পরিবারের সদস্য সকলেই সুখী হবে। 2000 আজকের এই দিনে বাংলাদেশের জন্য, সেনাবাহিনীর জন্য কালো দিন। বাংলাদেশের শত্রুরা এবং বাংলাদেশের সেনাবাহিনীর শত্রুরা তারা চক্রান্ত করে বিডিআরে যে অভ্যুত্থান নাম করে সেনাবাহিনীর চৌকস 57 জন সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করে এবং একটা তছনছ করে দেওয়ার একটা অবস্থা সৃষ্টি করে সমগ্র নিরাপত্তা ব্যবস্থাকে। এটা বাংলাদেশের শত্রুদের উদ্দেশ্য ছিল, প্রধান উদ্দেশ্য ছিল বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় আঘাত হানা এবং বাংলাদেশের সেনাবাহিনীর যেন মনোবল নষ্ট হয়ে যায়, যেন তার দুর্বল হয়ে যায়। সেই কারণে এই ঘটনাগুলো ঘটনা হয়েছিল। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, তখন যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ, তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনাটির সঙ্গে যোগ সাজেশ করে যথাসময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তারা এই ঘটনাগুলো ঘটতে দেন। 2 দিন ধরে বিডিআর পিলখানাতেই হত্যাযজ্ঞ চলে এবং আজ পর্যন্ত, এখন পর্যন্ত এটার যে পূর্ণাঙ্গ সঠিক নিরপেক্ষ তদন্ত, সেই তদন্ত হয়নি। আমরা সরকারকে ধন্যবাদ জানাতে চাই যে সরকার অন্তত এটাকে শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করেছেন এবং আমরা আশা করব, প্রত্যাশা করব যে এটার পূর্ণাঙ্গ সঠিক নিরপেক্ষ তদন্ত করে সঠিক বিষয়টিকে উদ্ঘাটন করা এবং যারা দায়ী তাদেরকে তাদের শাস্তি নিশ্চিত করা, তদন্তের মধ্যে বিচারকে নিশ্চিত করা, এবং এটা আমাদের জাতির জন্য একটা কলঙ্কজনক ঘটনা। আজকে এই দীর্ঘ বছর পরে, প্রায় 16 বছর পরে আমরা আজকে সবাই ঐক্যবদ্ধ হয়েছি। দেশের রাজনীতির একটা বিশাল পরিবর্তন হয়েছে, আমূল পরিবর্তন হয়েছে। বাংলাদেশের ছাত্র জনতা সেই ফ্যাসিস্ট শক্তিকে উৎখাত করে আমাদেরকে সুযোগ সৃষ্টি করে দিয়েছে আজকে একটা নতুন বাংলাদেশ নির্মাণ করবার। আজকের এই দিনে শহীদদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি।